হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা অনেক দিন আগেই আমি ভিডিওটা করে রেখেছি, কিন্তু আর আপলোড করা হয়নি। এটা হলো সন্ধ্যের দিকে করেছিলাম। এই যে ইয়ান তারপর শরীর খারাপ হয়ে গেছিলো রাত্রিরে, মাঝখানে ওর জন্য অনেক দিনই আমি আপলোড করতে পারিনি ভিডিও। এটা আমি হসপিটালে নিয়েছিলাম প্রায় তখন 12:30-1টা বাজে। ওর বাবা বাড়ি থেকে ফেরে তারপরে ওকে নিয়ে এসেছি হসপিটালে। এটা হচ্ছে তারপরের দিন সকালে ডক্টরের কাছে যাব। ইয়ানকে রেডি করে নিয়েছি। সকালে উঠে ও খুব বমি করেছিল, আর রাত্রিরেও অনেক বমি টমি করেছিল। ওর জন্য ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। আর শানুও বেরাবে একটা কাজে, তাই একসাথে সব ডক্টর দেখিয়ে ইয়ানকে ডক্টর দেখিয়ে আমি মায়ের কাছে গেছিলাম। কারণ দুদিন শানু থাকবে না, বলা যায় না রাত্রিরে যদি আবার বাড়াবাড়ি হয়। ওর জন্য আমাদের ওখান দিয়ে একটু প্রবলেম হয়, এখানে তো অত প্রবলেম হবে না, কাছাকাছি সব কিছু পেয়ে যাব। এই চলে এসেছি আমরা। তো ইয়ানকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, সামনে শানু বেরালো অফিসের জন্য, ওকে ছাড়তে এসেছিলাম। শানু ওখান দিয়ে হেঁটে বেরিয়ে গেল, তারপর ও শাটল বুক করেছিল, ওখান দিয়ে অফিস চলে যাবে। তো ভাবলাম একটুখানি মন্দিরের সামনে দিয়ে ঘুরে আসি ইয়ানকে নিয়ে। তারপর একটু ঘাটের দিকেও গেছিলাম ইয়ানকে নিয়ে। রোদ্দুরটা এত ভালো ছিল, বেশ ভালো লাগছিল, গায়ে লাগছিল রোদ্দুরটা, ওর জন্যই আরও বাইরে বেরিয়েছিলাম। এখানে আমি বোন আর ইয়ান ছিল। এই দেখে ওদিকটা দেখবি। চারিদিকটা বেশ খুব সুন্দর লাগছিল, আর গরমটাও বেশ ভালো লাগছিল। গরম বলতে সূর্য উঠেছিল, এটাও বেশ ভালো লাগছে। আর চারিদিকে অনেক হইচই হয়েছিল, যেহেতু ওয়েদারটা ভালো, সবাই ঘুরতেও এসেছিল এখানে। আমি আর ইয়ান একটু খেলু খেলু করছিলাম। পাখির মতন হালকা হয়ে গেছে শরীর খারাপ। হ্যালো বলে দাও সবাইকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর একটা আসছে দেখ সামনে পাপ্পি। 1 2 3 এতগুলো পাপ্পি আছে। এটা নিয়ে রে, এই নিউ ললিপপ আছে। তোমার পেট টুটা ঠিক হয়ে যাবে, তারপর আমি না নো ললিপপ এবার থেকে। ওই যে শোনো, প্রচুর পাপ্পি এখানে, প্রচুর ছোট ছোট। নিয়ে যাবি ননো? মাঝে একদিন বোনের সাথে বেরিয়েছিলাম, সামনে কিছু জিনিস কিনেছিলাম, কিন্তু ওটা ছোট হয়েছিল, তো ওটা আবার চেঞ্জ করতে গেলাম। টাইম ওভার হয়ে গেলে আবার দেবে না, তাই মাসিকে সাথে নিয়ে বেরিয়েছিলাম। ইয়ানকে ওখানে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে আমি আর মাসি প্রায় 3টে নাগাদ হয়তো বেরিয়েছিলাম। যাবো ওখানে সব চেঞ্জ করব, করে টোরে তারপর বাড়ি ফিরবো। এখান দিয়ে সেদিন পাপোশ কিনে নিয়ে গেছি। কে? আমি। কত দাও? 145 বাথরুমের জন্য। ওই যে ওয়াটার প্রুফগুলো? হ্যাঁ হ্যাঁ। এইগুলো ভালো লাগছে না। কার কার সাথে এমনি হয়, আমার সাথে তো সবসময় হয়, হয়তো নিজের জন্য কোনো জিনিস কিনবো বা কিছু, কিন্তু আমার ইয়ানের জন্য না কিনলে ভালো লাগে না। সবসময় হয়তো ওরটাই কিনে নিয়ে চলে গেলাম, নিজের দরকার আছে কিন্তু ওরটা পছন্দ হয়ে গেল, ওরটা নিয়ে চলে গেলাম। ওর জন্য নিয়েছিলাম সেদিনকে 2খানা। আর এখানে আমি শানুর ওই এক্সচেঞ্জে করতে এসেছি। এখানে একটু লেডিস সেকশনে গেছিলাম যে কিছু ভালো আছে কিনা নেবো বলে, কিন্তু তখন স্টক সবই এসছে, কিছু লাগাইনি, তেমন একটা পছন্দ হলো না, ওর জন্য চলে এসেছি শানুর জিনিসটা চেঞ্জ করে।
ভি ভি বাজার থেকে চলে এসেছিলাম আমরা, জুডিওতে দেখছিলাম যে আরও কিছু আছে নাকি, কিছু তেমন একটা পেলাম না। শানুর জন্য দুখানা শর্টস নিলাম, নিয়ে তারপর বাড়ি ফিরেছি। আর ও হ্যাঁ, বোনের জন্য নিয়েছিলাম টপ একটা, ও বলে দিয়েছিল, ওকে দেখিয়েছিলাম যে কোনটা নিবি না নিবি, ও বললো যে এটা নিয়ে আয়, ওর জন্য নিয়ে এসেছিলাম। ভাইয়েরও দেখছি, ভাইয়েরকেও দেখেছিলাম এমনি একটা বক্স নিয়ে আগে। হ্যাঁ, খেতে পাচ্ছি না, খুব গরম। তার মাঝখানে একটুখানি চা খেয়ে নিলাম দুজনে, বিকেল হয়ে গেছিলো, একটু চা চা করছিল মনটা, চাটা খেয়ে নিয়ে উঠে গেছি ম্যাজিকে। তার মাঝখানে ছিল মোমো নিয়েছিলাম, বোন বললো কিছু একটা নিয়ে আসি, ওর জন্য মোমো নিয়ে এসেছি। গরম গরম মোমো হয়েছে, মনে সবে তখন দোকান খুলেছিল। সব ঢেলে নি। তাহলে সব জায়গায় মনে হচ্ছে কি ফাঁকা ফাঁকা টাইপের। পেঙ্গুইনের মতো লাগছে তোকে। অমনি লাগছে তো, আমি কি করবো পেঙ্গুইনের মতন? একটু পেঙ্গুইনের মতন চল তাহলে। মা মাসি বাবাও যাবে, বিয়ে বাড়ি ছিল তাদের, বোন আর গেল না। যেহেতু আমি এসেছি, ও আর যেতে চাইলো না, তাই আমি একটুখানি মাসিকে মেকআপ করিয়ে দিচ্ছি। মেকআপ তো কিছুই করে না মাসি তেমন, তা বললো হালকা হালকা করে করিয়ে দিবি। আমি বললাম যেইটুকুনি হোক ওইটুকুনি করিয়ে দিয়েছি। তারপর মাসি সবাই রেডি হয়ে বেরোবে। কেন চেঁচাচ্ছিস? আমার মেকআপ হয়ে গেছে, এবার মাসি নিজে নিজে টুপি পরেছো? ওয়াও, ওইটাই দেখ কত করে শানু আজকে পিৎজা খেয়েছে, খাওয়া একটা অর্ডার করে নিলাম।